ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, গত 2 জানুয়ারি আপনাদের ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার পর আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে যে একটি কমেন্ট দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এই ইংরেজি দ্বিতীয় বর্ষ পরীক্ষায় ফেল নিয়ে আপনারা বিভিন্ন রকম কমেন্ট করেছেন। তো এতগুলো কমেন্টের আসলে রিপ্লাই দেওয়া সম্ভব না, সেজন্য ভিডিও নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে মূলত যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে যে ইংরেজিতে ফেল করলে প্রমোশন পাওয়া যাবে কি না এবং কতবার এই ইংরেজি বিষয়ের পরীক্ষা দেওয়া যাবে, আর পাশাপাশি পাস নম্বর কত, অর্থাৎ অনেকেই যেটি নিয়ে কনফিউশনে রয়েছেন যে 33 না 40, সে বিষয়টিও ক্লিয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সামনে এখন যে পেজটি ওপেন করেছি, এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন এবং সিলেবাস সংক্রান্ত যে নীতিমালা, সেই নীতিমালাটি। এখানে যে বিষয়টি বলা রয়েছে যে আবশ্যিক ইংরেজি নন ক্রেডিট কোর্স, ইংরেজিতে অনার্সের এবং বিবিএ অনার্সের ছাত্রছাত্রীদের ব্যাচেলর অফ অনার্স ডিগ্রি প্রোগ্রাম সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য 100 নম্বরে নন ক্রেডিট ইংরেজি বিষয় বাধ্যতামূলক থাকবে এবং ইংরেজি বিষয়ে অবশ্যই পাশ করতে হবে, অন্যথায় অনার্স ডিগ্রি প্রাপ্ত হবে না। দ্বিতীয় বর্ষে পঠিত উক্ত বিষয়ে পরীক্ষা দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষার সাথে অনুষ্ঠিত হবে। আসলে কথাটি হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের যে আবশ্যিক ইংরেজি বিষয়টি রয়েছে, এটিতে অবশ্যই পাশ করতে হবে। পাশ না করলে কিন্তু অনার্সের সার্টিফিকেট পাওয়া যাবে না। এবং আরেকটি কথা বলা হয়েছে যে পরীক্ষাটি অবশ্যই অনুষ্ঠিত হবে দ্বিতীয় বর্ষের সাথে, যেটি অবশ্য হয়েছে। এখন কথা হচ্ছে যে পাশ না করলে যেহেতু সার্টিফিকেটই পাওয়া যাবে না, অনেকে ভাবছেন যে মনে হয় প্রথমবার আমি পরীক্ষা দিয়েছি, এবার পাশ না করলেই হয়তো বা সার্টিফিকেট পাবো না, বা আর মনে হয় ইংরেজি পরীক্ষা দেওয়া যাবে না। তেমনটা কিন্তু নয়। আসলে এখানে বলা হয়েছে যে সম্পূর্ণ আপনার যে কোর্সের মেয়াদ, এই মেয়াদের মধ্যে আপনাকে কিন্তু অবশ্যই পাশ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই বছর পাশ করতে পারেননি, আগামীতে যখন তৃতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তখন তৃতীয় বর্ষের ওই পরীক্ষা তো আপনি দিবেনই, পাশাপাশি খোঁজ খবর রাখবেন যে দ্বিতীয় বর্ষের আবার ফর্ম ফিল আপ কবে হয়, সেই বছর আবার আপনি ইংরেজির জন্য ফর্ম ফিল আপ করবেন। যদি সে বছরও পাশ না করতে পারেন, তার পরের বছর রয়েছে। সর্বমোট অনার্সে আপনার কিন্তু 7 বছর, অর্থাৎ 7 বছর পর্যন্ত অনার্সের কোর্সের যে রেজিস্ট্রেশনের মেয়াদ। সেক্ষেত্রে যেহেতু আপনি এখন দ্বিতীয় বর্ষে রয়েছেন, আপনি আরও কিন্তু 5-6 বার এই পরীক্ষাটি দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই। তবে আপনাকে কিন্তু সেই 5-6 বারের মধ্যে কিন্তু পাশ করতে হবে অবশ্যই। তার না হলে কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেলে আর ইংরেজিতে পাশ না করলে আপনি কিন্তু কখনোই সার্টিফিকেট পাবেন না। এখন কথা হচ্ছে যে ক্রেডিট গণনায় এটার ভূমিকাটা আসলে কি। অনেকেই মনে করেন যে ইংরেজিতে মনে অনেক বেশি নাম্বার না পেলে আমার জিপিএ বেশি আসবে না, সিজিপিএ। আসলে এটা ভুল ধারণা, কারণ ইংরেজিতে আপনি শুধু পাশ করবেন, এটাতে আপনি যদি 100-র ভিতরে 90ও পান, সেক্ষেত্রেও কিন্তু শুধু সার্টিফিকেটে লেখা থাকবে পাস। অর্থাৎ আপনার এটার যে অতিরিক্ত জিপিএ বা গ্রেড পয়েন্ট, এটি কিন্তু আপনার অন্য সাবজেক্টের সাথে যোগ হবে না, বা আপনার যে প্রতি বছরের জিপিএ এবং ফাইনাল যে সিজিপিএ গ্রেড পয়েন্ট, এর সাথে কিন্তু ইংরেজির কোনো সম্পর্ক নেই। ইংরেজির শুধুই শর্ত হচ্ছে ইংরেজিতে আপনাকে পাশ করতে হবে, কিন্তু এই ইংরেজিতে আপনি যদি অনেক বেশি মার্কসও পান, সেই মার্কস কিন্তু আপনার ওই সার্টিফিকেটের যে সিজিপিএ এটাকে বাড়াবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তৃতীয় যে পয়েন্টটি, যে ইংরেজিতে পাশ করতে হলে পাস নম্বর কত। আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় যেটি বলা রয়েছে যে পাশের নম্বর হচ্ছে মূলত 40 নম্বর। 100 ক্রেডিটের কোনো সাবজেক্ট যদি আপনি পরীক্ষা দেন, সেক্ষেত্রে আপনাকে 40% মার্কস পেতে হবে, 40 পেতে হবে। আবার যদি 50 ক্রেডিটের কোনো পরীক্ষা হয়, সেখানেও আপনাকে কিন্তু 40% মার্কস পেতে হবে, সেক্ষেত্রে আপনাকে 20 পেতে হবে। একেবারে তাদের নীতিমালায় কিন্তু স্পষ্ট এই কথাটি বলা রয়েছে যে ব্যবহারিক হোক, তত্ত্বীয় হোক কিংবা মৌখিক পরীক্ষা, সব পরীক্ষাতেই আপনাকে যত নম্বরের পরীক্ষা তার মধ্যে 40% মার্কস বা ডি গ্রেড পেতে হবে। সেক্ষেত্রে ইংরেজি যেহেতু 100 মার্কের পরীক্ষা, আপনাকে কিন্তু পাশ করার জন্য ইংরেজিতে 40 নম্বর পেতে হবে। এই হচ্ছে আসলে তথ্যটি। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।